নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজ আলোচনার বিষয় আপনার ডেট অফ বার্থ যদি নাই থাকে আপনি জেনে নিন আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। প্রথমে কালপুরুষের একাদশ ভাগকে বলা হয় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। চন্দ্র যেখানে থাকবে রাশি, লগ্ন থাকবে লগ্ন। এই কুম্ভ রাশি প্রতীক হলে একটি জলের কলসি নিয়ে একটি মানুষ হাতে ধরে দাঁড়িয়ে আছে। এবং কুম্ভ রাশির যে প্রতীক অনুযায়ী সেই যে ব্যক্তি কুম্ভ মানে জল হাতে দাঁড়িয়ে থাকার কারণ হলো তাদের কর্মক্ষেত্র বোঝাচ্ছে শনি, এটা কর্মের দ্বারা জীবনকে উন্নতি করতে হবে। খালি হাতে নয়, একটা কলসি মানে জল নিয়ে দাঁড়িয়ে আছে, কর্মের দ্বারা উন্নতি করতে হবে, শনি এটা বোঝাচ্ছে। এবার কুম্ভ রাশির অধিপত রাশির স্বামী হলো শনি, যে শনি কর্মের ফল দাতা, কর্মের ফল। শনি যে যাদের ভালো তাদের সুখ শান্তি ও অর্থশালী যত ব্যক্তি আছে সব শনি ভালো। যত কষ্ট দুঃখ যন্ত্রণা দাসিত্ব করা তাদেরকে বলে শনি খারাপ। একাকিত্ব জীবন শনি খারাপ, সরলভাবে বুঝে নিন। আমরা যদি একাকিত্ব জীবন হয় তাহলে শনি খারাপ। প্যারালাইস, এই যে শনির পায়ের খোঁড়া, এগুলো শনির নেগেটিভ বলা হয়। তেমন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যেমন শনি একটা রাশি চক্র 2.5 বছর থাকে, ধীর গতি, স্লো, এদের চালচলন হবে একদম মানে পিঁপড়ের থেকে আরও স্লো। তার জন্য এদের ভাগ্যটা অনেকটা পিছিয়ে পড়ে। আর জন্মছকে শনি ভালো থাকলে অনেক কুম্ভ রাশি জাতক কোটি কোটি টাকার মালিক, আর অনেক একেবারে অসহায়। এবার কুম্ভ রাশির লর্ড হল শনি, এই রাশির স্বামী শনি। যদি শনি নিজের ঘরে লগ্নে বসে থাকে বা লগ্ন সেখানে শনি বসে আছে, কিন্তু চন্দ্র থাকলে রাশি, শনি চন্দ্র একত্রে থাকলে বিষযোগ তৈরি করে, কিন্তু আধ্যাত্মিক লাইনে খুবই উন্নতি করে থাকে, ভালো সাধু সন্ন্যাসী হতে পারে, কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় না। এবার এই যে দ্বিতীয় ভাবের স্বামীকে বৃহস্পতি, এই বৃহস্পতি দ্বিতীয় ঘরের স্বামী, দ্বিতীয় ঘর থেকে বাক্য অর্থ, যদি সে দ্বিতীয় ভাবে থাকে তার জীবনে অর্থশালী হতেই পারে। তৃতীয় ঘরের স্বামী হলো মঙ্গল, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে এদের সম্পর্কটা ভালো থাকে না, কারোর সঙ্গে এদের বনাবনি হয় না। তৃতীয় ভাবকে আমাদের আত্মীয় স্বজন ভাই বোনকে কানেকশন দেওয়া হয়। তাই এদের জীবনে কুম্ভ রাশি জাতকদের তারা সবাইকে পছন্দ করে না, আর সে তাকে সবাইকে পছন্দ করে না, এটা তার মূল কারণ। শনি ও মঙ্গলের বিপরীত শক্তি ধারণ করে। চতুর্থ ভাবের স্বামী শুক্র, তাই কুম্ভ রাশি জাতকদের শুক্র চতুর্থ ভাবে থাকে, তাহলে এই 4 নম্বর ভাব থেকে কি মায়ের সাহায্য পায় এবং সৌন্দর্য বাড়ি ঘর বানানোর সাপোর্ট এসে যায়, তা বাড়িঘর করতে পারে বা বাড়িঘর থাকে। এবং এই শুক্র যদি নেগেটিভ অবস্থায় থাকে, দুর্বল বা পাপযুক্ত, তাহলে তাদের ক্ষেত্রে সুখহীন হয়, তারা এটা নোংরা প্রকৃতির হয়ে থাকে। পঞ্চম ভাবের স্বামী হলো বুধ, মিথুন রাশির ঘর হলো পঞ্চম ভাব বুধ, এদের বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং পঞ্চম ভাবের বুধ হওয়ার কারণে এই জাতকদের একটি পয়েন্ট ভালো হলো, কারণ বুদ্ধি ভালো থাকে, এরা নিজের বুদ্ধিই চলে, ভাবনা চিন্তা করে কাজ করে, ব্যবসা করলে ভালো উন্নতি করতে পারবে, শিক্ষায় উন্নতি করতে পারবে। এবং বুধ হলো বারক গ্রহ, পঞ্চম স্বামী যে বুধ, এরা খুবই বুঝে সুঝে কাজ করে থাকে। ষষ্ঠপতি শনি, এখানে একটা নেগেটিভ। এই ষষ্ঠপতি মানে চন্দ্র, কুম্ভ রাশির ষষ্ঠপতি চন্দ্র, এই চন্দ্র ভালো অবস্থা থাকলে ভালো, চন্দ্র পীড়িত হলে মানসিক চাপ, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র মানে যদি এই যে পীড়িত হয়ে যায় বা ডিগ্রি কম, তাহলে বা অন্য নক্ষত্রে বসে আছে, তাহলে জীবনে খুবই মানসিক কষ্ট, মানসিক চাপ পেতেই হয়। এবং চন্দ্রজাতের যে রোগ, শ্বাস ঠান্ডা লাগা, এগুলো হবে। সপ্তমের স্বামী রবি, এই বিবাহ ঘর। এবার বুঝে নিন কুম্ভ রাশি কেন প্রত্যেকটা রাশির স্বামী শত্রু হয়। এই সপ্তমের স্বামী শুক্র, এই রবি, এই রবি সিংহ রাশির ঘর, কুম্ভ রাশির সপ্তম ভাব হলো সিংহ রাশি। এবার সিংহ রাশির অধিপত্য করে রবি, রবি যদি
তার নিজের ঘরে বসে আছে ভালো, কিন্তু লগ্নের সপ্তমে বা রাশির সপ্তমে হলে অমিল যোগ তৈরি করবে, বিবাহ জীবন কোনোদিন ভালো হবে না। এবং সপ্তম প্রতি যে রবি হওয়ার কারণ, তাই এদের স্বামী স্ত্রীর মধ্যে খুব মনামনি ভালো হয় না। অষ্টমের স্বামী বুধ, অনেক সময় যে অষ্টমপতি এবং পঞ্চমপতি বুধ হওয়ার কারণে অনেক সময় বুদ্ধি বিভ্রান্তি হতেই পারে এবং ভুল ডিরেকশনও নিতে পারে, কারণ অষ্টম ঘর নেগেটিভ ঘর, কিন্তু পঞ্চম ঘরটা ভালো। তাই পঞ্চম আর অষ্টমের স্বামী হলো বুধ, কখনো ভালো বুদ্ধি ধরবে, কখনো নেগেটিভ বুদ্ধি ধরবে। নবমপতি শুক্র খুব ভালো, এখানে কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবের স্বামী শুক্র, নবমপতি মানে ভাগ্যের স্বামী শুক্র। এই শুক্র যদি এদের জীবনে সুখ শান্তি বিলাসিতা ভোগ অনেক কিছু দিতে পারে, যদি শুক্র কোনো রকম পীড়িত না হয়। পীড়িত বলতে কিভাবে বুঝবেন, আমরা জন্মছকে শুক্র যদি রবিযুক্ত থাকে তাহলে আর্থিক কষ্ট আসবে। ওই শুক্র যদি তোমার মঙ্গলযুক্ত থাকে তাহলে ভঙ্গ দোষ সৃষ্টি হবে। এই শুক্র রাহু যুক্ত আছে তাহলে কিন্তু নেগেটিভ ফল আসবে। এই শুক্র কেতু যুক্ত আছে, একাধিক গোপন সম্পর্ক গড়ে উঠবে। এই শুক্র মঙ্গলযুক্ত, এই জিনিসগুলো হলে শুক্র কিন্তু ভালো কাজ করবে না, সুখহীন করে দেবে। শুক্র কিন্তু ভাবটা ভালো, কুম্ভ লগ্ন রাশির জাতকদের ভাবের কারকটা ভালো। শুক্র নবমপতি মানে ভাগ্যপতি হলো, আর পঞ্চমপতি হলো সন্তান, প্রেম, শিক্ষা। আর ভাগ্য শুক্র এদের সবসময় ভালো চাইবে, কেন শুক্র শনির মিত্র গ্রহ। সেইভাবে শুক্র শনি খুবই যদি লগ্নে বসে জীবনে প্রচুর উন্নতি হবে। যদি কুম্ভ রাশি লগ্নের জাতকদের বা রাশির জাতকদের ওই শুক্র দশমে আছে, ওই শুক্র ভাগ্যের ঘরে, তাহলে চতুর্থভাবে, তাহলে জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না, কারণ শুক্র শনির মিত্র বা শনি শুক্র যুক্ত হয়ে আছে, ভাগ্যটা খুবই উন্নতি হবে। আচ্ছা, দশমের স্বামী মঙ্গল কর্মের জায়গা, এটা নেগেটিভ। মঙ্গল শনির শত্রু হয়, তাই দশমপতি ও তৃতীয়পতি এখানে নেগেটিভ। তৃতীয়পতি ও দশমপতি মঙ্গল, এই কুম্ভ রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে মঙ্গল নেগেটিভ, এই ভাবটা নেগেটিভ। কারণ মঙ্গল হলো ভূমিপুত্র, তেজ, সাহসিকতা, পরিশ্রমী। কিন্তু এখানে মঙ্গল নেগেটিভ হলে জীবনে বারবার দুর্বলতা, রক্তহীনতা, শারীরিক রোগ ব্যাধি ঘিরেই ধরবে। কর্মক্ষেত্রে ঝিমিয়ে পড়বে, কারণ মঙ্গল তো দশমপতি, দশম ঘর থেকে কর্ম দেখা হয়, সে কর্ম দ্বারা উন্নতি করবে। যেহেতু মঙ্গল নেগেটিভ হবে, তাহলে আরও সেই গাছটা গোড়া নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একাধিক রোগ ব্যাধি ঘিরে পড়বে। মঙ্গল হল তেজ, তারপর তেজ কমে যাবে, উজ্জ্বলতা কমে যাবে। মঙ্গল দেব সেনাপতি। একাদশপতি বৃহস্পতি, পয়েন্টটা ভালো। এই একাদশপতি বৃহস্পতি ও দ্বিতীয়পতি বৃহস্পতি, বৃহস্পতি যদি চতুর্থ ভাবে, নবম ভাবে এবং দশম ভাবে বা পঞ্চম ভাবে এই রাশি লগ্নের জাতকদের থাকে, তাহলে জীবনে প্রচুর শিক্ষা অর্জন করবে, তার মধ্যে দৃঢ়তা থাকবে, জ্ঞান প্রচুর থাকবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে। এদের ক্ষেত্রে এটা খুবই ভালো পয়েন্ট। এবারে এই যে দ্বাদশপতি শনি আর রাশির স্বামী শনি, এই দ্বাদশপতি শনি অনেক সময় প্রচুর ব্যয় করিয়ে দেয় এবং হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা সৃষ্টি করে দেয়। যদি এই শনি পীড়িত হয় বেশি খারাপ হবে, কিন্তু রাশির স্বামী তো নিজের ঘর নিজে নষ্ট করে না। কিন্তু ওই শনি ভালোবাসা থাকলে ভালো ফল দেবে, কর্মের দ্বারা উন্নতি দেবে, চেতনা দেবে। শনিও ভালো ন্যায় নীতি বিচারক। শনি ভালো হলে তারা উকিল হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে। এবং শনি বৃহস্পতি তারা ওকালতি করে, তাদের মধ্যে বিচার ক্ষমতা থাকে। কিন্তু শনির জাতক এদের বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন জাতকদের ক্ষেত্রে পায়ের পেশির ব্যথা যন্ত্রণা হবে, কারণ শনির নিজের পা একটা নষ্ট, সেটা হলো অভিশাপ, সংহার, অভিশাপ। ছায়ার পুত্র শনি সংহার সদমা অভিশাপ দিয়েছিল। গল্পটা অনেকটা বড়, কারণ শনি ভুলভাবে মানে যেরকম ভুল ডিরেকশনের মানুষ ভুলভাবে সদমাকে পেটে গর্ভে লাথি মেরেছিল। সেই সংজ্ঞা দেবীর তেজে সেই পাকে ভস্ম করে মানে নষ্ট করে দেয়। তাই শনির একটি পা খোঁড়া হয়,
তেমনই কুম্ভ রাশি বা লগ্ন জাতকদের পায়ের সমস্যা সারা জীবন লেগে থাকে। পা হয় দুর্বল, পেশির যন্ত্রণা, শিরের সমস্যা এই জাতকদের হয়ে থাকে। আপনার যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয় তাহলে আপনার শিরের যন্ত্রণা অবশ্যই হবে, পেশির যন্ত্রণা হবে। বর্তমান কুম্ভ রাশির ঘরেতে রাহু বসে আছে, রবি আছে। বর্তমান রাহু, রবি এবং বুধ, শুক্র এই দ্বিতীয়ভাবে চলে যাবে, কিন্তু শনি 7.5 পূর্ণ চলছে। শারীরিক কষ্ট, মানসিক সমস্যা, শিক্ষার ক্ষেত্রে বাধা, খুব সাবধানে থাকবেন। কিছুদিন পরে আমাদের ভালো সময় আসতে চলেছে, ধৈর্য ধরবেন। আপনার ক্ষেত্রে খুব একটা ভালো বেরিয়ে পড়ছি। যাদের কুম্ভ লগ্ন আসে তাদের শিবকে ভালো করে আরাধনা করুন, কারণ যে শনি শিবের আশীর্বাদ প্রাপ্ত, তাই শিবের আরাধনা করা এবং দক্ষিণাকালী স্তব করলে জীবনে ভাগ্যের উন্নতি হবেই হবে। ভালো থাকবেন, নমস্কার।